আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা কি টাইপ 4 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো ষষ্ঠ অধ্যায় আমাদের কি বলতেছে, ষষ্ঠ অধ্যায়ের বিষয়টা হচ্ছে জোয়ার ভাটার কারণ ও প্রভাব। দেখো এই জোয়ার ভাটার কারণ ও প্রভাব থেকে আমাদের কি টাইপ ভিত্তিক কোশ্চেন আছে আমরা দেখি। দেখো 60 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, যে 60 নম্বর বলতেছে জোয়ার ভাটার প্রভাবে কি হয়। দেখো জোয়ার ভাটার প্রভাবে কি হয়ে থাকে, যে নদী খাত গভীর হয়। আচ্ছা নদী খাত গভীর হয়, জোয়ার ভাটা কি হয়, জোয়ার ভাটার ফলে দেখো নদী খাত এদিকে চলে আসে, তো ময়লা আবর্জনা কি সাগরে গিয়ে পড়ে এবং পানি বিদ্যুৎ উৎপাদন করা হয়। তার মানে বলছে কি যে দেখো এই চারটায় নদী খাত কিভাবে গভীর হয়। দেখো জোয়ার মানে কি, জোয়ার মানে হচ্ছে সমুদ্রের পানি উপরের দিকে উঠে আসা। দেখো যখন নদীতে চলে আসে পানিটা তখন কি নদীর গভীরতা বেশি হয়ে যায়, তাহলে ময়লা আবর্জনা। আবার ভাটা মানে কি এই পানি আবার নিচে নেমে যাওয়া সমুদ্রে, তাহলে ময়লা আবর্জনা কি সাগরে গিয়ে পড়ে এবং পানি বিদ্যুৎ। দেখো এই পানি বিদ্যুতের উৎপাদন করা হয়। দেখো এই জোয়ারের সময় পানির একটা স্রোত থাকে, ওই যে স্রোত অথবা গতি থাকে ওই গতিকে কাজে লাগিয়ে কি করা হয়, বিদ্যুৎ উৎপাদন করা হয়। তার জন্য বলছি 1, 2 ও 3। এরপরে আমাদের 61 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, যে 61 নম্বর বলতেছে জোয়ার সংগঠনের ক্ষেত্রে পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ সূর্যের চেয়ে বেশি হওয়ার কারণ কি। দেখো বেশি হওয়ার কারণ কি, মূলত আমরা বলতেছি জোয়ার সংগঠনের ক্ষেত্রে পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ সূর্যের চেয়ে কি থাকে। দেখো সূর্যের চেয়ে বেশি, কারণ দূরত্বের কারণে। দেখো যে আমাদের বলতেছি যে আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ, তো চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব কাছে, কিন্তু সূর্যের দূরত্ব পৃথিবী থেকে সূর্যের দূরত্ব অনেক বেশি দূরে। তার জন্য আমরা বলতেছি কি যে চাঁদের আকর্ষণটা বেশি হয়। এরপরে আমাদের 62 নম্বর কোশ্চেনটা বলতেছে কি, দেখো যে জোয়ার সংগঠনের ক্ষেত্রে পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ সূর্যের চেয়ে বেশি হওয়ার কারণ। আচ্ছা আমরা 63 নম্বর কোশ্চেনটা দেখো, যে পৃথিবীর ওপর কোনটির আকর্ষণ সবচেয়ে বেশি। আমরা জানি দেখো পৃথিবীর উপর কোনটির আকর্ষণ সবচেয়ে বেশি, আমরা জানি পৃথিবীর উপর সবচেয়ে বেশি আকর্ষণ করে হচ্ছে কি চাঁদ। কি বললাম, যে চাঁদ হচ্ছে বেশি আকর্ষণ করে, কি চাঁদ আমাদের সবচেয়ে বেশি আকর্ষণ করে। দেখো এরপরে আমাদের নিচের উদ্দীপকটি পড়ে 46, 64 এবং 65 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে আসিফ শিক্ষা সফরে কক্সবাজারে গেল, সহপাঠীদের নিয়ে সূর্যোদয়ের দৃশ্য দেখার জন্য সৈকতে গেল, কিন্তু একই দেখলো সে যে গতকাল বিকেলে সেখানে দাঁড়িয়ে তারা সূর্যাস্তের দৃশ্য দেখছিল এবং সেখানে শুধু পানি আর পানি। এখন বলতেছে যে জলরাশি নিয়মিত স্ফীত এবং ফুলে ওঠাকে কি বলে। আমরা জানি যে জলরাশি নিয়মিত যে ফুলে এবং স্ফীত হওয়াকে আমরা কি বলতেছি, আমরা বলতেছি ফুলে আসা, মানে কি উপরের দিকে উঠে আসা। তার মানে এটাকে আমরা বলছি কি জোয়ার। দেখো ওইটাকে আমরা কি বলছি জোয়ার, আর যখন নেমে যাবে সেটা হচ্ছে ভাটা। এরপরে আমাদের 65 নম্বর কোশ্চেনটা বলতেছে যে সমুদ্রের জল তরল বলে কি হয়। দেখো যে 65 নম্বর বলতেছে সমুদ্রের জল তরল বলে কি হয়। বলতেছে এক হচ্ছে কি ফুলে ওঠে, 3 নম্বর বলছে জোয়ার হয়, নাকি 3 নম্বর বলছে কি নেমে যায়। আমরা বলতেছি কি দেখো যে সমুদ্রের জল কি তরল বলে ফুলে ওঠে এবং জোয়ার হয়। আচ্ছা নেমে তো যায় না। তা দেখো 1 ও 3। এরপরে আমাদের 66 নম্বর কোশ্চেন বলতেছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের নদ নদীতে জোয়ার ভাটার ফলে কি হয়। দেখো আমরা বলতেছি 1 নম্বর নৌ চলাচল সুবিধা হয়। তাহলে কি নৌ চলাচল সুবিধা হয় নদ নদীতে। দেখো যখন হচ্ছে জোয়ারের পানি উপরের দিকে আসে তখন হচ্ছে নদীর গভীরতা বেড়ে যায়, তখন হচ্ছে কি যে সকল কিছু হয়। তারপরে বলতেছে কৃষি কাজের সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে। দেখো যখন জোয়ার হচ্ছে তখন নদীর গভীরতা বেড়ে যাচ্ছে এবং কি নদী উপরে পলি নিয়ে আসছে, তখন কি কৃষি কাজের সুযোগ সুবিধা বেড়ে যাচ্ছে। 3 নম্বর বলতেছি নদ নদীর আবর্জনা সাগরে গিয়ে পতিত হয়। দেখো এই নদীতে যা আবর্জনা থাকে ভাটার সময় ওই যে সব আবর্জনা নিচের দিকে নেমে নিয়ে যায়, তখন আমরা বলছি কি তখন পতিত হয়। তার মানে কি 1, 2 ও 3 সবগুলোই। এরপরে আমাদের একটা কোশ্চেন আছে যে নিচের উদ্দীপকটি পড়ে 67 নম্বর প্রশ্নের উত্তর দাও। যে কি বলতেছে যে ভোরে মাছ ধরতে গিয়ে হোসেন মিয়া দেখলেন কর্ণফুলী নদীর তীরে অনেকগুলো নৌকা আটকে আছে। সন্ধ্যায় ফেরার পরে তিনি খেয়াল করলেন নৌকাগুলো পানিতে ভাসছে। তো উদ্দীপকের বর্ণিত ঘটনার কারণ কি। দেখো এক হচ্ছে কি মহাকর্ষ শক্তি, যে বর্ণিত ঘটনার কারণ কেন্দ্রাতিক শক্তি নাকি সমুদ্রের গভীরতা। আমরা বলতেছি দেখো যে সমুদ্র, এটাকে আমরা বলতেছি কি জোয়ার ভাটা। তো জোয়ার ভাটার ঘটনার কারণ, জোয়ার ভাটার কারণ হচ্ছে মূলত দুইটা, একটা হচ্ছে মহাকর্ষ শক্তির ফলে আর একটা হচ্ছে কি কেন্দ্রাতিক শক্তির ফলে। তার মানে বলছে কি 1 ও 2, কি 1 ও 2। তো দেখো 1 ও 2। এরপর আমাদের 68 নম্বর প্রশ্নটা বলতেছে যে সমুদ্র উপকূলবর্তী নদীর জলরাশি নিয়মিত ফুলে ওঠাকে কি বলে। আচ্ছা নিয়মিত ফুলে ওঠাকে আমরা বলতেছি জোয়ার, আর নেমে যাওয়াকে আমরা বলতেছি কি ভাটা। এবার দেখো 69 নম্বর কোশ্চেনটা বলতেছে জোয়ার ভাটার প্রধান কারণ কয়টি। দেখো আমরা জানি যে জোয়ার ভাটার প্রধান কারণ হচ্ছে মূলত যে দুইটা। কয়টা, মূলত দুইটা। একটা হচ্ছে কি মহাকর্ষ আর একটা হচ্ছে কেন্দ্রাতিক শক্তি। এই দুইটার ফলে কি মূলত জোয়ার ভাটা হয়ে থাকে।
এরপরে আমাদের 70 নম্বর কোশ্চেনটা, লাস্ট কোশ্চেন দেখো যে জোয়ার ভাটার প্রভাব। আচ্ছা, জোয়ার ভাটার প্রভাবে কি হয়ে থাকে? আচ্ছা, জোয়ার ভাটার প্রভাবে যে 1 নম্বর বলতেছে গভীর নদী খাতের সৃষ্টি হয়, নাকি 2 নম্বর হচ্ছে কি জোয়ারের বিপরীতে বাঁধ দিলে জলবিদ্যুৎ উৎপাদন হয়, নাকি 3 নম্বর হচ্ছে মোহনায় পলি ও আবর্জনা দেখা যায় না। তো দেখো আমরা বলতেছি যে কি হয় না, এখানে দেখবো যে গভীরতা সৃষ্টি হয় এবং জোয়ারের বিপরীতে বাদ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। জলের বিপরীতে বাদ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা যায় না, আমরা বলছি কি 1 ও 3। তো দেখো এরই মাধ্যমে আমরা কি এই টাইপের দেখো এই অধ্যায়ে সকল টাইপের কোশ্চেন আলোচনা করে ফেলছি। তো পরবর্তীতে তোমাদের আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।